নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মাখা আলু দিয়ে ডিম কারি রেসিপি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। তবে দেখে নাও বন্ধুরা, আমি এটা কি করে বানাচ্ছি। দেখো, ফার্স্টে আমি প্রেশার কুকারে আলু আর ডিম একটা সিটি দিয়ে নিয়েছি। এবার দেখো, ওগুলো বার করে নিয়েছি, হাওয়াটা যখন বেরিয়ে গেছে তারপরে আমি বার করে নিয়েছি। আলুগুলোকে আমি খোসাগুলো খুলে ফেললাম। এবার খুলে আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি। একেবারে যেরকম করে আলু ভর্তা করে বা আলু সেদ্ধ করে সেরকম করে না, একটু দানা দানা মতন করে রেখে আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, সর্ষে তেল দেব হাফ চামচ মতন দিয়েছি। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ দিয়েছি, ওটা কোনো কারণে আমি ভিডিও করতে ভুলে গেছি। এবার সবগুলো একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, আমার মাখানো হয়ে গেছে, ওটা সাইডে রেখে দিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। যেই ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি ওইদিকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার আমি ওই ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। খুব লালচে করে ডিমগুলো ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হলেই আমি নামিয়ে দেবো। গ্যাসের আঁচটা আমি মাঝারি করে রাখবো। দেখো, একটু নাড়াচাড়া করে আমি ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। ডিমগুলো আমার নামানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম। ওই কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা খুব ভালোভাবে গরম হলে ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। হাফ চামচ মতন জিরে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ একেবারে কুচি করে কেটে নিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে খুব ভালো করে একেবারে লালচে করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা বাড়িতে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজটা মজে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা থাকলে হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। এবার দেখো, পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি আদা থেতো দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন আদা আমি থেতো করে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। দিয়ে একসাথে পেঁয়াজের সাথে নাড়াবো। এবার আমি রসুন দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতন রসুন আমি থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো একসাথে আমি ভাজা ভাজা করব, পেঁয়াজ রসুন আর আদা। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি তো কাঁচা লঙ্কায় রান্না করি, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আর কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি। এবার টমেটো দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে সবগুলো একসাথে নাড়াচাড়া করব। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো 1 চামচ মতন। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন। এতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। আর সামান্য একটু জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার কষানোটা প্রায় হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি আলু মাখাটা দিয়ে দিলাম। আলু মাখাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। মশলা কিন্তু যত ভালো করে কষাবে রান্না কিন্তু তত খেতে ভালো হয়। মশলা যদি ভালো করে না কষাও না, খাওয়ার সময় মশলা দিয়ে একটা কাঁচা গন্ধ বেরোয়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এই দেখো, আলুগুলোর সাথে মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো। যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। আর এই ঝোলের মধ্যে আমি একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম।
দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ঝোলটাকে ঢেকে রাখবো। যেহেতু আলুগুলো সেদ্ধ আছে বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। দেখো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে প্লিজ ফলো করে দিও। এবার দেখো যেই লঙ্কাগুলো ছিল, আমি লঙ্কাগুলো না একটু হাতা দিয়ে একটু ফাটিয়ে দিচ্ছি, মানে একটু গলিয়ে দিচ্ছি আর কি। আর লঙ্কাগুলো তো এখন নরম হয়ে গেছে। আর এই সময় আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। একটু 5-7 মিনিট মতন ফুটলেই ব্যাস রান্নাটা হয়ে যাবে, আর ঝোলটাও অনেকটা কমে যাবে। এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এর আগে কিন্তু আমি নুন দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম। ঝোলের মধ্যে যখন জলটা দিয়েছিলাম তখনই নুন দিয়েছিলাম। এবার দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর সামান্য চিনি দিলাম। তোমরা এটা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারো, তবে আমি একটু চিনি দিই, নাহলে না আমার কেমন যেন লাগে, মনে হয় খেতে ভালো লাগছে না। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেছো দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও জাস্ট ফাটাফাটি লাগে। এবার তোমাদেরকে দেখাচ্ছি গ্রেভিটা। দেখো গ্রেভিটা দিয়ে না পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। তোমরাও বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। ব্যাস, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রেসিপিগুলো দেখবে, আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ব্যাস, টাটা।